বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বারবার যখন হোঁচট খাচ্ছিল, মানুষ যখন দিশাহারা হয়ে গেছিল, তখন এখন একটি সফল গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটি দিক পেল। বাংলাদেশের মানুষ বেঁচে থাকার একটি আশা পেল, আর সেই আশাটি হচ্ছে আমাদের গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি সেই নির্বাচনে একজন সংসদ সদস্য হিসাবে আমি জনগণের মাঝে গিয়েছি। আমি জনগণের ভাষাটা আমি দেখেছি, জনগণের ইচ্ছার প্রতিফলন আমি দেখেছি। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে সর্বদল অংশগ্রহণমূলক সার্বজনীনভাবে যে একটি গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন ব্যবস্থা হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, মানুষ যখন গত 3টি নির্বাচনী ব্যবস্থাপনায় জনগণ যখন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তারপর সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন ব্যবস্থা আমাদের দিয়েছিল বর্তমান নির্বাচন কমিশন। আমি নিজে ওই ত্রয়োদশ জাতীয় সংসদে একজন প্রার্থী হিসাবে আমি যে জিনিসটি দেখেছি, যে এইভাবে ঈদ উৎসবের মতন যে নির্বাচন হয়েছে আমার এলাকায়, আমি জানি না বাকি এলাকায় কি হয়েছে। আপনারা সাংবাদিক বন্ধুরা যেটা আমাদেরকে জানিয়েছেন, জনগণের কাছে যে মেসেজ আপনারা দিয়েছেন, বাংলাদেশের সকল নির্বাচনী পর্যবেক্ষক দলগুলা দেশীয় এবং ইন্টারন্যাশনালি সকল ফোরাম যে নিউজ আমাদের দিয়েছেন, সেখানে বাংলাদেশের মানুষের কাছে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছি এবং আমাদেরকে মহান জাতীয় সংসদে আমরা আজকে সংসদ অধিবেশনটা আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি আমার দলের পক্ষ থেকে অবশ্যই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার শরীয়তপুরের আমার জনগণের পক্ষ থেকে আমি বর্তমান নির্বাচন কমিশনের বৃন্দ এবং সকল নির্বাচনী কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকে এবং এই ফোরাম যারা সাংবাদিক ফোরাম বন্ধুরা যারা চ্যালেঞ্জ গ্রহণ করে একটা সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ করার জন্য আপনারা সেদিন অংশগ্রহণ করেছিলেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ বসে আছেন, আমার অল্প কথা শুনেছেন, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে আরো বেশি মানুষের ধারে পৌঁছানো যায়, সেই প্রচেষ্টা আমরা সবাই করব। জাতি হিসাবে আমাদের ভিতরে মতদ্বৈত থাকতে পারে, কিন্তু মত ঐক্য তৈরি করার জন্য, জাতির স্বার্থের জন্য আমরা সবাই একসাথে হয়ে মত বিরোধ বলে গিয়ে মত ঐক্য হয়ে আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাব। সকল চ্যালেঞ্জ গ্রহণ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।